মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়, তোমার আসল অপরাধীকে তোমার সামনে নিয়ে এসে হাজির করেছি। এবার যা করার তুমি করে নাও, যা বোঝার তোমরা বুঝে নাও। না, বুঝে নিচ্ছি তো আমরা সূর্য, চিনে নিয়েছি এই মুখপুরীকে। ওকে আমরা এই বাড়ির কেউ চাই না। একদম ঠিক বলেছেন। তো লজ্জা করলো না? এতটুকু লজ্জা করলো না এই বাড়িতে ফিরে আসতে? তুই জানিস দিদিভাই যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরে এসেছিল সবাই কি বলেছিল? সবাই বলেছিল সৌর্যদা দোষী। একমাত্র আমি বলেছিলাম আরেকজন আছে যে দিদিভাই এরকম সর্বনাশটা করতে পারে, আর সেটা তুই। তখন এক কথা আমায় কে থামিয়ে দিয়েছিল জানিস? দিদিভাই। কত যুক্তি খাড়া করেছিল তোর হয়ে। তুই অসুস্থ ছিলিস, তুই হসপিটালে ছিলিস, তারপর কি বলেছিল জানিস? বলেছিল ওর আমার উপর রাগ থাকতে পারে কিন্তু এরকম নোংরা কাজও করতে পারে না। থাক না স্রোত, থাক না। আমি জানি এই কাজটা কে করেছে। সব কাছের মানুষকেই তো নতুন করে চিনছি, জানছি। নীলুকেও না হয় চিনলাম, জানলাম। যাই হোক বৌনি, তুমি ওদের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। আর সূর্য, তোমার কাছে আমার ক্ষমা চাইবার আছে। অকারণে তোমাকে অনেক অপমান করেছি আমি। আঙ্কেল আন্টির সামনে অনেক কটু কথা বলেছি। আমার ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে ওই ছবিগুলো আমার পক্ষে যতটা অপমানজনক ছিল তোমার পক্ষেও ঠিক ততটাই অপমানজনক। যদি তখনই এই কথাটা মাথায় আসতো তাহলে অকারণে তোমাকে সন্দেহ করতাম না। যাই হোক, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, নইলে শাস্তি দিও। তুমি আমার কাছে অন্যায় করেছো, তাই জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে রাই, তোমার সাথে যে অন্যায় করেছে তাকে তুমি কেন শাস্তি দেবে না? তোমার নিজের বোন বলে। রাই, নীলু একটা গর্হিত কাজ করেছে। ও তোমাকে ছোট করেছে রাই, এবং আমাকে ব্যবহার করেছে তোমাকে ছোট করতে। তুমি একটু আগে স্বীকার করলে না যে ওই ছবিগুলোর মধ্যে তোমার থাকাটা যেমন তোমার অপমানের, সেরকমই আমার থাকাটা আমার অপমানের। তার মানে তুমি এটা স্বীকার করছো তো যে ও শুধুমাত্র তোমার সঙ্গে অন্যায় করেনি, আমার সঙ্গে অন্যায় করেছে। নীলু, আমি তোমাকে বলেছিলাম রাইয়ের সামনে আমি তোমাকে এনে দাঁড় করাবো এবং তারপরে যা শাস্তি দেবার রাই তোমাকে দেবে। আমি চাই রাই, আমি চাই তুমি ওকে শাস্তি দাও। ইয়েস রাই, ও একা হাতে তোমার জীবন নষ্ট করেছে। ও যেই অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না রাই। আমি সত্যি জানি না নিজের দিদির প্রতি কারোর এতটা হিংসে, এতটা বিদ্বেষ থাকতে পারে। আমি সত্যি জানি না রাই। আমি বুঝতে পারছি না এরকম মানসিকতা নিয়ে ও কিভাবে বাঁচবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।